এবার হাই করো। কি গো, কি গো, ওই হাই করো। ঠিক আছে, করো। গুড ইভিনিং গাইজ। দেখো আমার শাশুড়ি মাকে আমি বলছি কি যে একটু এরকম হাই করো, করে দিতে হাই। তোমাদেরকে বন্ধুদের। এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি। এর আগে একটা ভিডিও মানে দেখো আমি সন্ধ্যাবেলা চা খাচ্ছি। এর আগে জানো তো ওই পিসাশুড়ি বাড়িতে গেছিলাম। দেখো আমি এখন আলু কেটে নিচ্ছি। আলুটা এই আলুর দম করবো ভেবেছিলাম, যে আলুর দম তো আর করা হয়নি, সেটা পরে তোমাদের বলছি একটু। আলুর দম তো আর করা হয়নি। ওই পিসাশুড়ি বাড়িতে গেছিলাম 28শে জানুয়ারি, ঠিক আছে। তারপরে ওই ভিডিও একটা করেছিলাম, ওই করে মানে শরীরটা খুব খারাপ ছিল বলে আর করতে পারিনি বিকালের দিকে। তো সকালবেলা তোমার পরের দিনও হয়নি, মানে 29, 30, 31, 31 3 দিনই হয়নি। কালকে ভেবেছিলাম করবো ভিডিওটা, 2 দিনের ভিডিও তো অনেক বড় হয়ে গেছে, তাই জন্য ভিডিও অ্যাপ থেকে মানে আমি তো যেহেতু ইনশর্ট থেকে ভিডিওটা দিই, সেখান থেকে মানে ভিডিও দেখাচ্ছে যে লং হয়ে যাচ্ছে, পেজ ছোটো করতে বলছে। তাই ফাইলে প্রচুর 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 এরকম ভিডিওগুলি ছিল। আমার এই একটা ভুল হয়ে গেছে যে ভিডিওটা তোমার কি বলেন, ভিডিওগুলি ডিলিট না করার ফলে তাই মানে পেজ ছোটো ভিডিওগুলি সব ডিলিট হয়ে গেল। ওই ভিডিওটাই আমার ক্যান্সেল হয়ে গেল, পুরো ক্যান্সেল হয়ে গেল। পুরো ভয়েস ওভার দেওয়ার, মিউজিক দেওয়া, সব কিছু আমার মানে দিয়ে মানে ভিডিওটা আপলোডও করেছি, কিন্তু আপলোড হলো না, মানে ডাউনলোড করেছি, আপলোড হলো না ভিডিওটা। এত মনটা খারাপ লাগছে না, মানে কি বলবো আর। তোমাদের সাথে যে শেয়ার করবো বলেছিলাম যে বিয়েবাড়ি কার্ডটা এর পরে ব্লকে দিয়ে দেবো তোমাদেরকে, সেটা দিয়ে দেবো। কিন্তু বিয়েবাড়ি আমি ভেবেছিলাম যাব, আমার যা আজকে চলে গেছে, আজকেই 2রা ফেব্রুয়ারি 5 তারিখে বিয়ে। তাই বললো কি প্রিয়াঙ্কা তুমি আমার বড় ভাসুরের বড় ছেলের সাথে চলে যেও, মানে আমার ছোটো মানে বড়ো ছেলের সাথে চলে যেও। তারপরে মানে ঠিক আছে, দেখি একটা শারীরিক সমস্যা যেটা ইস্যুর জন্য যেতে পারবো কি পারবো না। তাই জন্য তোমার দাদাভাইকে বললাম যে কালকে গিয়ে একটু কানেকাটি করবো, টুকিটাকি একটু সারা জিনিস কিনবো, বা ওই পার্লারে যাবো, একটু ফেশিয়াল করবো, এইসব করবো টুকিটাকি, এসবই কাজ আছে। দেখি যতদূর জানি না কতদূর কী করতে পারি না পারি। তাহলে যাই হোক চলো, এখন তো আলুটা কেটে নিয়েছি। তোমার দাদাভাইয়ের সাথে আবার একটু ঝগড়াঝাটি হয়েছে, ওই আমার একটু মানে অমনস্কতা, মানে কী বলতো, মানে একটু খেয়াল ধ্যান দেওয়া, মানে একটু কম ধ্যান দেওয়া এইসবের জন্য। যেহেতু মানে কী বলতো, মানে দেখো ফাইবারের যে আমাদের ঘরে না, মানে মানে কী বলবো, আমি সত্যি কথা বলতে হয়, সোশ্যাল মিডিয়া বলতে হয়। দেখো আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। মানে কি হতো, স্টিলের যে থালা বলে, স্টিলের থালা না নেই, হ্যাঁ মানে খুব একটা কম নেই, তাই ঢাকা দিতে হয়। কোনো কিছু যদি ঢাকা দিতে হয় না, ওই ফাইবারের থালাগুলো পুড়ে যায়। তারপরে কালকে টপটা জানো তো ভেঙে গেছে, টপটা নিয়ে একটু ঝামেলাঝাটি হয়েছে। এই শোকেসটার মধ্যে আমি টিভিদের পাশের শোকেসটা, ওর মধ্যে আমি মানে আসনগুলি রাখি, এই নিয়ে সব নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছে। তারপরে আমিও বলেছি, ও বলেছে, তারপরে আবার ঠিক হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক, মানুষের সংসারে এক জায়গা থাকলে তো খোটাখুটি লাগে, তাই না? হাঁড়ির গোড়ায় যেরকম খোটাখুটি লাগে, সেরকম সংসারে স্বামী স্ত্রীরও ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়। চলো ভিডিওটা দেখতে থাকো। অফ ক্যামেরায় শুধু মশলাটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন আছে। ওইদিকে দেখো ডালের জল ফুটছে, ডালও ধুয়ে রেখেছি, ডালের জল একটু ফুটুক, তবে ডালটা দেবো। চলো পরে আসছে আবার। দেখো ডালটা না সেদ্ধ হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একটু সেদ্ধ হোক, তারপর আমি নামিয়ে ফেলবো, নামিয়ে সোমবার দিয়ে দেবো, যেরকম সোমবারতে। চলো পরে আসছি আবার। সেই যে ডালটা নামিয়ে ফেলেছি, এদিকে আটা মেখে ফেলেছি, গোল্লা করে ফেলেছি 3টে, এদিকে কড়াইতে কিছুই বসাইনি। চলো পরে ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, এখন আমি ওই যে ডালটা বললাম না সোমবার দেবো, ডালটা এখন সোমবার দিচ্ছি। আর কড়াইটার মধ্যে তেল দেবো, তেল যেরকম জিরে ফোড়ন দিয়ে। আমার হাজব্যান্ড আবার বলে গেল যে পেঁয়াজ দিয়ে সোমবার দিতে, আমি দিলাম না। আমি রান্নাবান্না করে একটা বই দেখছিলাম, বাংলা বই, সঙ্গী বইটা খুব ভালো লাগে আমার, এইসব পুরোনো বই দিন খুব ভালো লাগে, তাই বইটা দেখছিলাম। আর ভয়েস ওভার আজকেই আমি কী ভেবেছি বলো তো, যে মানে কী বলো তো, যে মানে যখনই ভিডিওটা করি, সন্ধ্যাবেলা করি বা সকালে করি, ভিডিও না 2 দিনের ভিডিও একদিনে দিলে না খুব বড় হয়ে যায়, ক্যামেরা মানে পেজ নিতে চায় না, আর ডিলিট করে দিতে হয়, খুবই খারাপ লাগে সেটা। একদিনে প্রত্যেক দিন ভিডিও করব, রাত্রিবেলা আমি ভিডিওটা পোস্ট করে দেবো 2 দিন 3 দিন। এই ভিডিওটা অন্তত ছোটো হয়ে যাবে, ভিডিওটা আমি বুঝতে পারছি যে ছোটো হবে ভিডিওটা, তাও আমার করার কিছু নেই, ভিডিওটা
তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখো গাছ, এই যে রীতিমতো সোমবার দিয়ে দিচ্ছি ডালটা আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণটা কেমন আছে। ডালটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, ডালটা ভালোই হয়েছে। চলো তাহলে ভিডিওটা আশা করি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। মিক্সির এই বাটিটা আমি এখন রুটি করব, চলো দেখতে থাকো ভিডিওটা। গাইস, আমি না রুটিটা আজকে একটু শক্ত করেই মেখেছি। অন্য দিন না রুটিটা মানে খুব নরম করে মাখি, মানে রুটিটা ফুলেছে, আজকে রুটি ফুলেছে কিন্তু তাও ফোলে আমার, মানে শেপটা না গোলটা যেটা সেটা আমি খুব একটা ভালো পারি না। যেটা পারি না সেটা সবাইকে মিথ্যা কথা বলে তো লাভ নেই। যেটা পারি না মানে গোলটা হয়, মানে ধরো 5টা আমি যদি রুটি করি 3টে রুটি গোল হবে, দুটো আমি সংসার জীবনে তো প্রথম স্টার্ট করলাম, আগে তো কোনো দিন রুটি কোনো দিন করিনি। গোল হয় মানে খুব একটা যে ভালো গোল সেটা হয় না। তাহলে দেখো আমি রুটি করলাম, এই যে এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় তোমার কটা, 9:30। পুলিশ ফাইল দেখছিলাম, তারপরে লাখ টাকার লক্ষ্মী ল্যাবটা দেখছিলাম, মায়ের সাথে একটু কথা বললাম, তারপরে রুটি করে সকালবেলা যেহেতু ভিডিওটা অন করিনি, বললাম যেহেতু তোমাদেরকে যে 2টো ভিডিও একসাথে হয়ে গেছে ওইটাই দিতাম, এই ভিডিওটা আবার নতুন করে স্টার্ট করলাম। সকালবেলা সেরকম কিছু রান্নাবান্না হয়নি, সকালবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ করেছি। ওই কালকে তো রান্না ছিল, আমার হাজব্যান্ড বলেছিল কি আমার শাশুড়ি মা যেহেতু ননদের বাড়ি গেছে, ননদের বাড়িতে চলে এসছে, যেহেতু বড় বউ নেই, মানে বড় বউ বলতে আমার যা, সে চলে গেছে বাপের বাড়িতে বিয়ে বাড়ি খেতে। উনি আবার মানে আমার ননদের ছেলের না মাধ্যমিক পরীক্ষা, তাই চলে এসেছে, তাই উনি আবার নিচে খেয়ে নিল, নিচে ভাত ডিমের ঝোল আর কী সব রান্না করেছে আমি জানি না ঠিক, উনি খেয়ে নিল। তারপরে আর এখানে খেলো না বলে আর ভাতটা করা হলো না, ভাত হয়ে যাবে। আমি যেহেতু রুটি খাই, প্রত্যেক দিনই তোমার ভিডিওতে দেখো আমি তো রুটিই খাই, তাহলে দেখো ভিডিওটা দেখতে থাকো। আর সকালবেলা রান্নাবান্না সেরকম কিছু করা হয়নি, ওই সকালবেলা উঠে সেরকম আশি কাজ করে মুখ টুক ধুয়ে চা ঠাকে টিফিন বলতে বেশি কিছু খাইনি, একটা রুটি খেয়ে তোমার দাদাভাইও জুস করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর ও বলেছিল কি আমি রোজিকে জিজ্ঞেস করি যে তুমি কি আসবে দুপুরে, বলে কি না। তারপরে 3:30 বাজে আমি মায়ের সাথে কথা বলছিলাম, রুটিটা সেরকম গোল হয়নি, সব কিছু করলাম, তার মায়ের সাথে কথা বলতে ও ফোন করেছে যে ঘরে কি রান্না করেছে, আমি না কিছু তো রান্না করিনি, কালকে রাতে রান্না করব। কালকে রান্না ছিল, মাছের ঝোল ছিল, ডাল ছিল, আর ভেবেছিলাম কি পাঁপড় ভাজবো, এইসবই ছিল। তো বললো কি ঠিক আছে তাহলে ডিম সিদ্ধ দিয়ে দাও 2টো, আর ভাত বসিয়ে দাও। সেই ভাত বসিয়ে দিলাম, বললো একবার বলছে তো, তারপরে কিছুক্ষণ পর বলছে কি না আসবো না, আর বলছে না আসবো, এই বললো। তারপর ডিমের ঝোল বলছি সরি, ডিম সিদ্ধ দিলাম, আলু সিদ্ধ দিলাম, ওই আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেলাম। আর সন্ধ্যাবেলা আজকে একটু ভাত খেয়ে নিই, তোমার দাদাভাই শুনলে আবার রাগ করতে, বেশি ভাত খেলে মোটা হয়ে যাব, ডায়েট করছি সেটা কোনো কাজই লাগবে না। সে যাই হোক, ওই তোমার দাদাভাইও খেলো ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে, আর আলু তো সেরকম ভালো খায় না এরা, মা ছেলেতে কেউ ভালো খায় না। ডাল খেলো, আর ডাল বলতে কালকে ডাল ছিল, একটু ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নিল, 2 পিস মাছ করেছিল, মাছ ভাজা দিয়ে খেয়ে নিল। আমি ওই মাছ ছিল, কালকের মাছ ছিল, ডাল ছিল, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আমাদের হয়ে গেছে। যাই হোক, এখন তো ভয়েস ওভারটা দিচ্ছে, এখন কটা বাজে, এখন 10:13 বাজে, এখন ভয়েস ওভারটা দিতে বসেছি। আর তার সাথে সাথে একটা ভালো বাংলা বই হচ্ছে, আগেও বলেছি সঙ্গী বইটা তোমাদেরকে কেমনভাবে, মানে বাংলা বই দেখো, আমি হিন্দি বইও দেখি, হিন্দি বইও বাংলা ভালো, মানে পুরনো বা নতুন দিনেও দেখি, পুরনো দিনেও দেখি, সব যেটা আমার ভালো লাগে সেটাই দেখি। বিয়েবাড়ি যাবো কি না সেটা কোনো ঠিক নেই, জানো তো। আমার বর এত লেবু নিয়ে এসেছে কী বলবো, কালকে খেয়েছিলাম, মানে তোমার মৌসুমি লেবু নিয়ে এসেছে, কলা এর আগে নিয়ে এসেছিলো, কলাগুলিও খাওয়া হয়নি। আর লেবুগুলি এখনও লেবু খটা আছে জানো, 2-3-4 বাচ্চা সাথে 10খানা লেবু নিয়ে এসছে, মানে 10খানা কি কবে যে লেবু নিয়ে এসছে আমার ঠিক দাও 10 দিন মতো হয়ে গেল লেবু নিয়ে এসেছে। তারপর জানো তো আমার ভাসুর আবার মানে কোথায় গেছিলো গ্রামের দিকে, সেই কত কিছু দিয়েছে আমাকে,
মানে আমার শাশুড়ি হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে মানে কি উনি আমি উপরে ছিলাম, উনি তো নিচে সব বন্ধু বান্ধব এসেছিলো না, সেই একটা ফুলকপি। কালকে ভাবছি যে বাঁধাকপি বলছি আলুর দম করবো, আলু কেটে রেখেছি, নিরামিষ আলুর দম করবো। আর হচ্ছে কী বলে নিরামিষ আলুর দম আর পালং শাকটাও ইমিডিয়েটলি করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে, আলুর দম না করলে হবে না। আলুর দম আর পালং শাক করবো। আমার ভাসুর আবার দিয়েছে ফুলকপি দিয়েছে, বেগুন দিয়েছে, কতগুলি কালো কালো বেগুন দিয়েছে, লাউ দিয়েছে, শিম দিয়েছে, এসব দিয়েছে। আমার সেই ননদের বাড়ি থেকে চলে এসেছে। আমার শাশুড়ি আবার তোমার ডালের কৌটো নিয়ে গেছে, বলছে কি ডালটা না বৌমা ডালটা করবা না তুমি, ওদের ঘরে একবারে করবো, বড় করে করবো, আমরাও ডাল খাবো, তুমি আমি আমার হাজব্যান্ডের কথা বলছে, ওরা সবাই, এইসব হচ্ছে কথা, এইসবই কথা। আর বিয়েবাড়ি যাবো না একটা শারীরিক সমস্যার জন্য, দেখি বিয়েবাড়ি যেতেও পারি নাও যেতে পারি, যদি তো যাই তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা এখানে, ভিডিওটা তো আমি আগে শেষ করে দিয়েছিলাম, দেখতে থাকো ভিডিওটা। জানো তো রুটি জানো তো এখন অনেক আছে, মানুষ আছে যে রুটি জানো তো অনেকে পারে না করতে, রুটি কি মানে বলবো, রুটি একজনের হচ্ছে একটা আর্ট বলতে পারো রুটি। আমার হাজব্যান্ড রুটি করতে পারে জানো তো, মানে আমার হাজব্যান্ড রুটিটা খুব ভালো করতে পারে। ও মানে কি বলতো বাইরে যেহেতু ছিল, নিজে রান্না করে খেয়েছে, কাজের লোকও ছিল, রান্না করে খেয়েছে। সেই রুটিটা খুব গোল করে একদিন করেছিল। আমি যেহেতু রান্নাবান্নার দিকে অতটা আমি করতে পারতাম না, কোনো কাজ সেরকম ভালোভাবে করতে পারতাম না, এই জন্যই আমার একটু প্রবলেম হচ্ছিল। বিয়ে পর ধ্যান দিতে হয় না মানুষের একটু ভালোভাবে, ওটাই হচ্ছে কথা। চলো ভিডিওটা আশা করি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার পাশে থেকে। দেখো আমি রুটিটা ভাজছি, এখন রুটিটা ভেজে নিচ্ছি। দেখো এখন রুটিটা ভাজতে একটা মানে আমার মানে কী বলবো আর, আমাদের পাড়ায় জানো তো একটা চিল্লামিল্লি আওয়াজ হয়েছে, সেই দেখে আমি দৌড়ে গেছিলাম, মানে এই মাত্র যাইনি তো, এই রুটিটা করে গেছিলাম, বুঝেছি তো, রুটিটা করে গেছিলাম। তারপরে সেই শুনি যে ইঁদুর দেখে, মানে এটা হাস্যকর না, যে একটা ইঁদুর দেখে সে লাফিয়ে উঠেছে, আর সে বলছে ইঁদুর দেখে লাফিয়ে উঠেছে এবং ভয় পেয়ে গেছে, কি একটা হাস্যকর। আমার না রুটি করলে মানে অনেকে আছে না যে রুটিটা ছ্যাঁকে, মানে আমি না ওই ছেঁকনিটা না কোনোদিন কিনি না, আমি ওই রুটিটা গ্যাসে বলো, এটা না করাটা ঠিক ভালো না জানো তো, মানে ভালো না, মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে, তাই জন্য আমি রুটিটা এইভাবেই ছেঁকি না, মানে চাটুর মধ্যেই নরম করে ফেলি, মানে একবারে কোড়া মানে ফাইনাল করে তারপরে যেরকমভাবে রেখে দিই। সেভাবে অনেক আছে না যে ছেঁকে নেয় একটা ছেঁকনির মধ্যে ছেঁকে, সেটা আমি আর করি না, ওটা আমি আমার মাকে বারণ করি যে না এখন ছেঁকি না, যেহেতু এগুলি মানে গ্যাসটা তো ভালো না, আমাদের গ্যাসটা তো মানে ভালো না খাওয়াটা, শরীরে এমনি আমাদের মানুষের কত রকম রোগ ভোগ আছে, সেটাই এখন এটাই ওই জন্য বারণ করি। দেখো আমার রুটিটা হয়ে গেছে, একটা রুটি হয়ে গেছে, দুটো রুটি কমপ্লিট করে এখন আমি সিনেমা দেখবো। জানো তো বন্ধুরা, রুটি করতে গেলে একটা মানসিকতা লাগে, রুটি খুবই ভালো লাগে রুটি খেতে। আমার আগে রুটি একদমই খেতে পারতাম না, মানে ভাতের পোকা বলতে পারো যে ভাতের পোকা ছিল, 3 বেলা 4 বেলা 5 বেলা মানে ভাত খেতেই ভালোবাসতাম, ভাত এত ভালো লাগে, তাই রুটি খেতাম না, এখন বাধ্য হয়ে রুটিটা খেতে হয়, এটাই হচ্ছে কথা। মানে আমি আবার একটু কায়দা করছি জানো তো, মানে কী বলবো, কায়দা করছি যে রুটিটা একটু এক পিঠ মানে ওই বলে না 2খানা 3খানা রুটি দিয়ে দেয়, দেওয়ার পরে আবার ভাজাভুজি হয়, ওই রকম করছি, দেখি না ওইভাবে হচ্ছে না, রুটিটা হচ্ছে না, তারপরেই জাস্ট একটু ওই একটা করেই করতে হচ্ছে।
মানুষের জানো তো মন শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। এটা কিন্তু ঠিক কথা, একদম ঠিক কথা যে শরীর মানুষের রুচিবোধ বলো সব কিছুই হচ্ছে মেন্টালিটির উপরে সব কিছু ডিপেন্ড করে। গাইস অনেকে কমেন্ট করে বলো না যে গোল গোল করতে পারিনি, কিন্তু ফোলে রুটি নরম হয় কিন্তু গোল শেপটা এখনও করতে পারি না। চলো পরে আবার আসছি। সিনেমা দেখছি। এই যে ডিমের ঝোলটা করেছিল আমার যা, এই রাতও নেই এখন, যা তো ওই বাপের বাড়ি চলে গেছে বিয়ে বাড়ি খেতে, ভাইয়ের মেয়ের বিয়ে খেতে গেছে বৃহস্পতিবার। আমিও যেতে পারি, না হলে যেতে পারি, বা যাবো কি যাবো না সেরকম ঠিক নেই। এই যে ডালের লুকটা দেখো, এই যে বেশি ছিল তাই আমার শাশুড়ি মা এই যে দিয়ে দিল। এই যে ডিমের মামলেট করে আলু দিয়ে ঝোল, আর এদিকে আছে মাছ ভাজা। আমি ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। ওইদিকে দাদাভাই ভাত আছে, ওটা আসলেও তোমার দাদাভাই আসলে গরম করে দেবো ভাতটা। চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার পাশে থেকো। সেম টিও, টাটা।